আসসালামু আলাইকুম। আজকে আমরা সাইড ওয়াইজ বা রেঞ্জ মার্কেট নিয়ে বিস্তারিত আলোচনা করব। যে মার্কেটে প্রতিনিয়ত আমরা ধরা খেয়ে থাকি, আমাদের বারবার এই সেল চলে যায়, বারবার আমাদের ট্রেড এক্সিকিউট করে ফেলি। এই মার্কেট আমাদের ব্রেন নিয়ে প্রচুর পরিমাণে ম্যানিপুলেট করে। এটা হচ্ছিল গোল্ডের 5 মিনিটের চার্ট। তো এইখানে আমরা সাইড ওয়াইজ মার্কেট খুঁজে বের করব। আমি অলরেডি রেঞ্জ করে রেখেছি এই যে বক্স, এই বক্সটার ভিতরে হচ্ছিল সাইড ওয়াইজ মার্কেট, যেখানে প্রাইস একই এই বক্সটার ভিতরে বারবার ঘোরাফেরা করেছে। হ্যাঁ, কোনো ধরনের লোয়ার লো, লোয়ার হাই কোনো কিছুই করে নাই, জাস্ট এইখানে এইভাবে মার্কেট ঘুরপাক করছে। এখানে এটা হচ্ছিল রেসিস্ট্যান্স লেভেল এবং এই জোনটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। আপনাকে আরেকটি সাইড রেঞ্জ মার্কেট বা সাইড ওয়েজ মার্কেট দেখাচ্ছি। সেম একই টাইম ফ্রেমের 5 মিনিটের চার্ট। মার্কেটটা এই রেঞ্জের ভিতরেই এরকম হাই লো, হ্যাঁ, একই রেঞ্জের ভিতরে মার্কেট স্টে করে এবং এই উপরের লেভেল, এটা ছিল রেসিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করে, যেখান থেকে মার্কেট বারবার নিচের দিকে নিয়ে যায়, এবং এই জোনটা সাপোর্ট হিসেবে কাজ করে, যেখান থেকে মার্কেট বারবার উপরের দিকে চলে যায়। এটা এইখানে আবার সাইড ওয়াইজ এই মার্কেটে দেখেন, এই ভিতরে এই বক্সটার ভিতরে মার্কেট বারবার ঘোরাফেরা করে। উপরে হচ্ছিল রেজিস্ট্যান্স লেভেল, নিচে সাপোর্ট লেভেল। এখানে 5 মিনিট থেকে আমি 1 মিনিটের টাইম ফ্রেমে দেখাচ্ছি যে মার্কেট এই প্রাইস রেঞ্জটার ভিতরে কীরকম রিয়েক্ট করেছে। দেখেন, এটা হচ্ছিল 1 মিনিটের চার্ট। আমরা যেখানে বক্স করেছিলাম, যেখানে মার্কেট সাপোর্ট এবং রেসিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করে, এবং একটা বক্সের ভিতরেই এই প্রাইস রেঞ্জটার ভিতরেই মার্কেট প্রতিনিয়ত হচ্ছিল ঘুরপাক খায়, এবং সবচেয়ে বেশি ধরা আমরা এই মার্কেটেই খাই। আমরা এই মার্কেটে যতই ট্রেড করি, বাই বা সেল নেই, যেদিকে যাই নেই, এখানে আমাদের এসএল 110% চলে যাবে। এখানেও দেখেন সেম, এই মার্কেটটা একই প্রাইস রেঞ্জের ভিতরে অনেক পরিমাণে ক্যান্ডেল বানাইছে এবং এই রেঞ্জের ভিতরে ঘোরাঘুরি করছে। তো আমরা এই মার্কেটে কোনোভাবেই ট্রেড করব না, কারণ হচ্ছিল এই মার্কেটে ট্রেড করলে আমাদের এসএল চলে যাবে, আমাদের ব্রেন ঠিকমতো কাজ করবে না, আমরা উল্টাপাল্টা ট্রেড করব, আমাদের পেশেন্স থাকবে না। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করবো এই মার্কেটকে অ্যাভয়েড করার। এই মার্কেটে রেসিস্ট্যান্স জোন, সাপোর্ট জোন, এইসব জোন থেকে রিয়েক্ট করে প্রথম যে রিয়েক্টটা আসে সেটা হচ্ছিল ম্যানিপুলেশন। এই যে দেখেন, এটা রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করছে, এটা হচ্ছিল ম্যানিপুলেশন। আর এই যে যে এখান থেকে যে এত নিচে নেমেছে, এটা হচ্ছিল মার্কেটের ডিস্ট্রিবিউশন। তো সবসময় মনে মনে রাখবেন যে সাইডওয়েজ মার্কেটে সবার আগে হয় ম্যানিপুলেশন, ম্যানিপুলেশনের পরে হয় ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, এটা রেখে মাথায় ট্রেড প্ল্যান করবেন যদি এখান থেকে আপনি ট্রেড করেন। আমি সর্বোচ্চ বলবো যে এই মার্কেটে আপনি একদমই ট্রেড করবেন না, কেননা আপনি যদি আপনার ক্যাপিটালকে কোনো রেসপেক্ট না করেন ভাই, তাইলে আপনি এই মার্কেটে জীবনও টিকে থাকতে পারবেন না। আপনি একটু ধরেন না, ধৈর্য, পেশেন্ট রাখেন, সেট আপ আসবে। সেট আপ আসবে না তা না, আমরা কোন সেট আপে ট্রেড করব? যখন মার্কেট যখন মার্কেট এরকম লোয়ার হাই তৈরি করবে, ডাউন ট্রেন্ড, বা যখন এরকম হায়ার হাই হায়ার লো তৈরি করবে, এই মার্কেটগুলোতে আমরা শুধুমাত্র ট্রেড এক্সিকিউট করব। কিন্তু এই সাইডওয়েজ মার্কেটে আমরা কখনোই ট্রেড করব না। আর যদি ট্রেড করেন ভাই, তাহলে আপনি অনেক বড় মাপের ট্রেডার। আপনি বিন্দুমাত্র পরিমাণ আপনি আপনার ক্যাপিটালকে রেসপেক্ট করেন না। তো এইখানে আর আমার কিছু বলার নাই। চেষ্টা করবেন এইসব মার্কেট থেকে নিজেকে সেভ করা, নিজেকে বাঁচিয়ে রাখা, তাহলেই মনে করেন যে লাইফে কোনো কিছু করতে পারবেন। আদারওয়াইজ পসিবল না। এখানে যদি লাইফে আসলেই কিছু করতে যান, তাহলে ধৈর্য ধরতে হবে। ধৈর্যর ফল সবসময় মিঠা হয়, জানেন। আর এই মার্কেটে সবচেয়ে বড় স্কিল হচ্ছিল পেশেন্স। আপনার যদি পেশেন্স থাকে, তাহলে আপনাকে বড় মাপের ট্রেডার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আর চেষ্টা করবেন একদম নিজেকে যত ডিসিপ্লিন রাখতে পারবেন, তাহলে মার্কেটে টিকে থাকতে পারবেন। আদারওয়াইজ এরকম সাইডওয়াইজ মার্কেটে ট্রেড করে একদম ব্রেন কাজ করা বন্ধ করে দিবে। আপনি যাই ভাববেন তাই আপনার এগেনস্টে চলে যাবে। আপনি বাইং করতে যাবেন, আপনার এসএল চলে যাবে। আপনি সেল করতে যাবেন, আপনার এসএল চলে যাবে। তখন আপনি আসলে ডিমোটিভেটেড হয়ে, সর্বশান্ত হয়ে, আপনি একটা ভুল ধারণা নিয়ে এই মার্কেট থেকে বেরোয় যাবেন। তো আমি আবারও রিকোয়েস্ট করব আপনাদেরকে যে এই মার্কেট থেকে নিজেদেরকে সেভ রাখবেন।
হ্যাঁ, সাইডওয়েজ মার্কেটে সবচেয়ে বেশি মানুষ ধরা খায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন। আশা করি বুঝতে পেরেছেন যে মার্কেটে ট্রেড কোনোভাবে এক্সিকিউট করা যাবে না।